নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র তৈরি করছে রাশিয়া। সম্প্রতি প্রকাশ্যে এমন ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে চলমান পারমাণবিক প্রতিযোগিতায় আমেরিকা ও অন্যান্য পরাশক্তিগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে মস্কো। গত 10ই অক্টোবর তাজিকিস্তানে এক শীর্ষ সম্মেলনে পুতিনের বিস্ফোরক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, নিউ স্টার্ট চুক্তি ভেঙে গেলে পশ্চিমাদের জন্য অপেক্ষা করছে জটিল সংকট। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে রাখতে 2011 সালে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কার্যকর হয় নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নামের এই চুক্তি। 2026 সালের ফেব্রুয়ারিতে শেষ হবে আলোচিত চুক্তিটির মেয়াদ। বিশ্লেষকদের আশঙ্কা, দুই দেশের মধ্যকার সমঝোতা ভেঙে গেলে আবারও শুরু হবে ভয়াবহ এক লাগামহীন অস্ত্র প্রতিযোগিতা। তাহলে কি বিশ্ব এগিয়ে যাচ্ছে পারমাণবিক যুদ্ধের দিকে? রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ভারসাম্য বজায় রেখেছিল নিউ স্টার্ট ট্রিটি। এই চুক্তির আওতায় 1550টি মোতায়েনকৃত ওয়ারহেড এবং 700টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নিজেদের সামরিক পরমাণু শক্তি সীমিত রেখেছিল দুই দেশ। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষের দিকে চলে আসলেও এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি ওয়াশিংটন। যদিও মস্কো প্রস্তাব দিয়েছে উভয় পক্ষ চাইলে চুক্তিটি অন্তত 1 বছর বাড়ানো যেতে পারে। ট্রাম্প প্রশাসনের নীরবতার কারণে চুক্তি নবায়ন না হলে যে কোনো সময় তৈরি হবে ঠান্ডা যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি। এছাড়াও পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে পিছিয়ে থাকবে না মস্কো। সত্যি বলতে এখন একটি স্পষ্ট অস্ত্র প্রতিযোগিতা চলছে বলে আমি মনে করি। এই প্রতিযোগিতা বিশ্বকে আবার 90-এর দশকে ফিরিয়ে নেবে কিনা সেটা বলা কঠিন। যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আমি সেরকম কিছুই বলিনি। আমি বলেছি কিছু কিছু দেশ সেটা করছে। বিশেষজ্ঞরা এটা ভালো করেই জানেন। বহু বছর ধরে ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত জ্বালানি কতটা কার্যকর সেটা পরীক্ষার একটা লোভ সবসময় থেকে যায়। কিছু দেশ এখন সেই পরীক্ষার কথা ভাবছে। আমার জানা মতে তারা প্রস্তুতিও নিচ্ছে। তারা পরমাণু অস্ত্র পরীক্ষা করলে আমরাও করব। যুক্তরাষ্ট্র চাইলে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির শর্ত মানতে প্রস্তুত রাশিয়া, কিন্তু আমেরিকা পিছু হটলে নিজের পথেই এগিয়ে যাবে মস্কো। রুশ সামরিক গবেষণাগারে ইতিমধ্যেই চলছে নতুন প্রজন্মের স্ট্র্যাটেজিক অস্ত্রের পরীক্ষা ও উন্নয়ন। ট্রাম্প প্রশাসনের অনীহা এবং পুতিনের আগের চেয়ে কঠোর অবস্থানের জেরে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা। দুই প্রধান পরাশক্তির মধ্যে পরমাণু অস্ত্র সীমিত রাখার শেষ বাধাটি ভেঙে গেলে চরম হুমকির মুখে পড়বে ইউরোপ থেকে শুরু করে এশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। নিউ স্টার্ট ট্রিটি নিয়ে ওয়াশিংটনের দ্বিধাদ্বন্দ্বের সুযোগে কৌশলগত শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছে মস্কো। রাশিয়ার এমন অবস্থান শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, ইউরোপের সঙ্গেও সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করলে সেটিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মনে করবে মস্কো। ইউরোপ রাশিয়া সংঘাতের আশঙ্কা ও পরমাণু প্রতিযোগিতার বিপজ্জনক অস্থিরতা বিশ্বকে ফেলবে ভয়ঙ্কর অনিশ্চয়তায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।